নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলার মাঠে দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার বিকালে রূপগঞ্জের পড়শি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পড়শি ও গোয়ালপাড়া এলাকায় কোনো খেলাধুলার মাঠ নাই। মাঠ না থাকায় এসব এলাকার স্কুলে ছাত্রসহ কিশোর যুবকেরা খেলাধুলার কোনো ব্যবস্থাই করতে পারছেন না। সে কারণে অনেক যুবক আজ মাদকের দিকে ঝুঁকে পড়েছে। এখানে পড়শি মৌজায় বেশ কিছু পরিমাণ সরকারি পরিত্যক্ত খাস জমিও রয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে সেই সরকারি খাস জমি এলাকার শিক্ষার্থী কিশোর যুবকদের খেলার মাঠ হিসাবে ব্যবহারের ব্যবস্থা করে দেবেন। স্থানীয় সংসদ সদস্য বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর প্রতি তাদের একটাই আবেদন, সরকারি খাস জমিটুকু যেন খেলার মাঠ করার জন্য বরাদ্দ দেওয়া হয়। আমাদের অধিকাংশ সমাজ মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাই তরুণ প্রজন্মে আমরা চাচ্ছি সকলেই মিলি যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের একটি খেলার মাঠ অত্যন্ত অনেক প্রয়োজন। সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে সরকারি যে খাস জমি আছে সেখানে যেন আমাদের একটা খেলার মাঠ হয়। আমরা দীপু ভাইয়ের কাছে বিনীতভাবে আহ্বান করব যাতে এই খাস জমিটাকে আমাদের খেলার জন্য এই এলাকার যুব সমাজকে ব্যবস্থা করে দেয়।